জ্ঞান পিপাসার পক্ষ থেকে দেশের খবরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রসঙ্গ: শিক্ষককে হেনস্থার অভিযোগে অমানবিক ও অসুস্থ মানসিকতার বিচারপতির বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রধান বিচারপতির কাছে অভিযোগ করে দশম শ্রেণীর একজন শিক্ষার্থীর শ্রেণীকক্ষের ঘটনাকে কেন্দ্র করে তার বাবা মা শিক্ষককে বাসায় ডেকে নিয়ে অপমানসহ শিক্ষার্থীর পায়ে ধরে মাপ চাইতে বলেন। শিক্ষার্থীর অপরাধ থাকা সত্ত্বেও, যা কিনা অমানবিক ও গুরুতর অপরাধ। মূলত যা ঘটেছিল তা হল, ফিজিক্স মানে পদার্থবিজ্ঞানের শিক্ষক দয়ালচন্দ্র পালের ক্লাসে এক শিক্ষার্থী বাংলা বিষয়ে প্রশ্ন করেছিল, যা কিনা শিক্ষকের পক্ষে ভালোভাবে উত্তর দেওয়া সম্ভব ছিল না বিধায় উনি শিক্ষার্থীকে বুঝিয়ে বলেছিলেন এভাবে যে, আমি যেহেতু পদার্থবিজ্ঞানের শিক্ষক তাই এটার উত্তর আমার ভালোভাবে জানা নেই, তুমি বরং বাংলা শিক্ষককে জিজ্ঞেস করে জেনে নিও। এরপর সেই শিক্ষার্থী আবারও জিজ্ঞেস করার পর যখন শিক্ষক প্রশ্নের উত্তর দিতে চাননি এবং একই কথা বলেন তিনি, তখন শিক্ষার্থী শিক্ষকের অন্ডকোষ চেপে ধরে শিক্ষককে বেইজ্জতি করে। ও মাই গড, ভাবা যায়? তারপর শিক্ষার্থী বাসায় পৌঁছে তার বাবা মাকে ঘটনাটা বলে এবং সেই সূত্র ধরেই হাইকোর্টের বিচারপতি আলী রেজা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসম শামসুল আলম খানকে বাধ্য করে দয়ালচন্দ্র দাসকে নিয়ে বিচারপতির বাসায় যেতে, যদিও প্রিন্সিপাল সাহেব প্রথমেই বিচারপতিকে স্কুলে ডেকেছিলেন, কিন্তু বিচারপতি তাতে খুবই ক্ষেপে গিয়েছিলেন। দয়ালচন্দ্র দাসকে বাসায় নিয়ে তার কোনো কথা না শুনে ভুক্তভোগী শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলার হুমকি দেয়, যা কিনা সহকারী শিক্ষক নাসির উদ্দিন ও হারুনুর রশিদ খানের ভাষ্য থেকে পাওয়া যায়। শুধু তা করেই তারা ক্ষান্ত হয়নি, বরং বিচারপতির স্ত্রী শিক্ষককে তার ছেলের পা ধরে মাপ চাইতে বলেন। অসহায় দয়াল সাহেব বিচারপতির ছেলের পা ধরে মাপ চাইতে বাধ্য হন এবং কান্নায় ভেঙে পড়েন। সেই সাথে সাথের শিক্ষকগণও কান্নায় ভেঙে পড়েন। অপমান অপদস্থ হয়ে বেরিয়ে আসেন বিচারপতির বাসা থেকে। ভাবুন তো একবার, আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটছে, তো আপনার কেমন লাগবে? ইউনূস সরকারের আমলে প্রায় ৪,৫০০ শিক্ষককে মব করে খুব অপদস্থ করা হয়েছিল। শুধু অপদস্থই হননি, অন্তত ৬ জন শিক্ষক মারা গিয়েছেন বলে খবরে পাওয়া গিয়েছে, যা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। বর্তমানে বিএনপির আমলে এই তো কিছুদিন আগে এক মহিলা শিক্ষিকাকেও মারধর করার ভিডিও দেখেছি। এখন দয়ালচন্দ্র সাহা শিক্ষকদের শিরদাঁড়া সোজা করে দাঁড়ানো একদম আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে শুধু এটুকুই মনে করিয়ে দিতে চাই, শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড। এটা জাতিকে ধারণ করতে হবে, তা না হলে জাতি এবং দেশ টেকানোই মুশকিল হয়ে পড়বে। এখন এ পর্যন্তই। ভালো থাকবেন।